ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 3 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 3 নম্বর স্কুল কনকশালী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে একের দাগের কোশ্চেন দিয়েছে অর্থ লেখো। দেখো, এই যে আমাদের 4টে শব্দ দিয়েছে, এই 4টে শব্দের আমাদের অর্থ লিখতে হবে। খুড়ো, খুড়ো শব্দের অর্থ কাকা। বাবার ভাই কাকাকে আমরা খুড়ো বলি। তা আমরা লিখে ফেলবো। খর দাগে দিয়েছে বাসা, বাসা শব্দের অর্থ বাড়ি বা ঘর। গড় দাগে দিয়েছে সাত, সাত শব্দের অর্থ আশা বা আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা যাকে বলা হয় আশা বা আকাঙ্ক্ষা। ঘর দাগে দিয়েছে তৃণ, তৃণ শব্দের অর্থ ঘাস। দুইয়ের দাগের কোশ্চেন দিয়েছে বিপরীত শব্দ লেখো। দেখো, এখানেও আমাদের 4টে শব্দ দিয়েছে, এই 4টে শব্দের বিপরীত শব্দ লিখতে হবে। ভালো, দুইয়ের কর দাগে দিয়েছে ভালো, ভালোর বিপরীত শব্দ হবে খারাপ। লিখে ফেলবো আমরা ভালোর বিপরীত শব্দ খারাপ। খর দাগে দিয়েছে বেশি, বেশির বিপরীত শব্দ কম। লিখে ফেলবো আমরা ঝট করে। গড় দাগে দিয়েছে রাত, রাতের বিপরীত শব্দ দিন। লিখে ফেলবো এটা আমরা। ঘর 3-এর দাগের কোশ্চেন দিয়েছে শূন্যস্থানে শব্দ বসিয়ে কবিতা লেখো। দেখো, এই যে আমাদের একটা শূন্যস্থান দিয়েছে, এখানে আমাদের শব্দ বসিয়ে এই কবিতাটিকে কমপ্লিট করতে হবে। চলো আমরা করে ফেলি। দেখো, এটা আমাদের নদীর ঘাটের কাছের কবিতাটি আছে, সেটা আমরা লিখে ফেলবো। দেখো, নদীর ড্যাশ কাছে, এখানে আমরা লিখব নদীর ঘাটের কাছে ড্যাশ বাঁধা আছে, নৌকো বাঁধা আছে। লিখে ফেলবো আমরা ঝট করে। নৌকো বাঁধা আছে। ড্যাশ যখন যাই দেখি সে, নাইতে যখন যাই, যখন নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। 4-এর দাগের কোশ্চেন দিয়েছে এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো। এই যে এলোমেলো আমাদের শব্দগুলো দিয়েছে, এইগুলোকে আমাদের সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। চলো আমরা করে ফেলি। 4-এর কর দাগে দিয়েছে দেখো ধরে খালে মাছ বক। এটাকে সাজালে কি হবে বলো তো? না, খালে বক মাছ ধরে। এটা আমরা এখানে লিখে ফেলবো। উত্তরটা আমরা লিখে ফেলেছি, খালে বক মাছ ধরে। খড় দাগে দিয়েছে পেতাম হতো যদি বড় ভালো উড়িতে। এটাকে সাজালে হবে উড়িতে পেতাম যদি বড় ভালো হতো। এটা আমরা লিখে ফেলবো উত্তরটা। উত্তরটা আমরা লিখে ফেলেছি, উড়িতে পেতাম যদি বড় ভালো হতো। 5-এর দাগের কোশ্চেন দিয়েছি রামধনুর যে কোনো 4টি রঙের নাম লেখো। দেখো, তোমরা বলো তো রামধনুর কয়টি রং? রামধনুর 7টি রং। সেই 7টি রং কি কি? বেগুনি, নীল, আকাশি, হলুদ, সবুজ, কমলা ও লাল। এই 7টি রঙের মধ্যে আমাদের যে কোনো 4টি রঙের নাম এখানে লিখে ফেলতে হবে। চলো আমরা করে ফেলি। 5-এর কর দাগে লিখে ফেলবো আমরা বেগুনি, খর দাগে লিখবো আমরা নীল, গড় দাগে লিখবো আকাশি, ঘর দাগে লিখবো হলুদ। 6-এর দাগের কোশ্চেন দিয়েছে বাংলার 2টি নদীর নাম লেখো। এখানে আমাদের বাংলার 2টি নদীর নাম লিখতে হবে। লিখে ফেলবো আমরা। 6-এর কর দাগে লিখবো গঙ্গা, খর দাগে লিখবো যমুনা। 7-এর দাগের কোশ্চেন দিয়েছে
নিচের সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দাও। এই যে দেখো, এখানে আমাদের যে কয়েকটি কোশ্চেন দিয়েছে সেই কয়েকটি কোশ্চেনের সঠিক উত্তর যেইগুলো হবে সেইগুলোর মাথায় আমাদের ঠিক চিহ্ন দিতে হবে। চলো আমরা করে ফেলি। 7-এর ক দাগে বলেছে, রবি থাকতেন কলকাতার জোড়াসাঁকোয় চুরুলিয়ায়। রবি থাকতেন কলকাতায় জোড়াসাঁকোয়। জোড়াসাঁকোর মাথায় আমরা টিক চিহ্ন দেব। খর দাগে দিয়েছে, বলাই কানাই ছাদে বসে বাঁশি বাজায়। উত্তর হবে কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কানাইয়ের মাথায় আমরা টিক চিহ্ন দেব। গড় দাগে দিয়েছে কোশ্চেন, সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এর লেখা। সহজ পাঠ বইটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় আমরা টিক চিহ্ন দেব। ঘর দাগের কোশ্চেন দিয়েছে, রামধনুতে 5টি 7টি রং আছে। একটু আগে জানলাম আমরা রামধনুতে 7টি রং আছে, তাহলে আমরা ঘর দাগের কোশ্চেনের উত্তর হবে রামধনুতে 7টি রং আছে। 7টির মাথায় টিক চিহ্ন দেব। উঁয়োর দাগের কোশ্চেন দিয়েছে, সেখানে পানকৌড়ি বক ডুব দেয়। উত্তর হবে সেখানে পানকৌড়ি ডুব দেয়। 8-এর দাগের কোশ্চেন দিয়েছে, প্রশ্নগুলির উত্তর লেখো। এই যে এখানে আমাদের 5টা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলির উত্তর আমাদের লিখে ফেলতে হবে। চলো আমরা করে ফেলি। 8-এর ক দাগে বলেছে, একটি পশুর নাম লেখো যার সুর আছে। এটা আমরা লিখে ফেলব। ক দাগের কোশ্চেনের উত্তর হবে হাতির সুর আছে। খর দাগে কোশ্চেন দিয়েছে, বাঁদর দেখে কে ভয় পেয়েছে। উত্তর হবে বাঁদর দেখে পাঁচু ভয় পেয়েছে। গড় দাগে কোশ্চেন দিয়েছে, ঝাড়ুদার পাখি কাকে বলে। উত্তর হবে কাককে ঝাড়ুদার পাখি বলে। ঘর দাগের কোশ্চেন দিয়েছে, বোলপুরের নদীটির নাম কি। উত্তর হবে বোলপুরের নদীটির নাম কোপাই। উঁয়োর দাগের কোশ্চেন দিয়েছে, কে ভাত নিয়ে বসে আছে। উত্তর হবে শৈরি দিদি ভাত নিয়ে বসে। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।